আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরাতুল বাকারা এর 256 এবং 257 নম্বর আয়াত সহিহ শুদ্ধ করে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আশা করা যায় আপনি কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেকটি আয়াত আমি প্রথমে শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়ম কানুন আছে সেগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করা যায় যে কোনো জায়গা থেকে কোরআন শরীফের আপনি সহিহ শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এখন চলুন আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম আলিফ জবর লা, 3 আলিফ টেনে পড়তে হবে। কেন পড়তে হবে খেয়াল করেন। মদের হরফ হলো 3টি। জবরের বামে খালি আলিফ, এখানে দেখেন জবরের বামে খালি আলিফ আছে। আবার পেশের বামে জসমলা ওয়াও, আরেকটা হলো জেরের বামে জসমলা ইয়া। এই 3টা হলো মদের হরফ। সাধারণত মদের হরফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়, কিন্তু নিয়ম হলো যদি মদের হরফ বা মদের হারকাতের পরে পৃথক শব্দের শুরুতে এভাবে হামজা আসে, তাহলে সে জায়গায় কি হবে, মধ্যে মুনফাসিল হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। লা এভাবে পড়তে হবে। হামজা কাফ জের ইক, ইক। কেউ যেন এখানে বলবেন না ইক, ইক, এটা বলা যাবে না। এখানে বলতে হবে ইক। র আলিফ জবর র, জবরের বামে খালি আলিফ 1 আলিফ টেনে পড়তে হবে। আর র অক্ষরের উপরে যখন এভাবে জবর বা পেশ হবে, তখন র অক্ষরটি মোটা করিয়া পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ইক র, হ্যাঁ জবর হ্যাঁ, ইক র হ্যাঁ, لا إكراه. فدال زر فد، فد. دال يزر دي، دي. নুন জের নি, ফিদ্দিনি। সম্মানিত দর্শক শ্রোতা, খেয়াল করেন এই জায়গায় আয়াতের মাঝখানে লাম আলিফ রয়েছে। যখন এভাবে আয়াতের মাঝখানে লাম আলিফ থাকবে, আমরা সে জায়গায় ওয়াকফ করব না। কেননা আমরা যদি ওয়াকফ করি তাহলে সে জায়গায় অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। তবে আপনার যদি দম না থাকে তাহলে আপনি সে জায়গায় ওয়াকফ করতে পারেন, তবে সে জায়গায় আবার মিলিয়ে পড়তে হবে। খেয়াল করেন, কফ তা জবর কত। অনেকে ভাবতে পারেন দাল আমি সাকিন রয়েছে কেন পড়লাম না। নিয়ম হলো যে সাকিন এবং তারপরের অক্ষরে যদি তারডিদ থাকে তাহলে তারডিদ যুক্ত অক্ষর প্রাধান্য পায়। কফ তা জবর কত, কত। কেউ যেন বলবেন না কাত, এটা হবে কত। তা জবর তা, বা ইয়া জবর বাই, বাই। ইয়া জবর ইয়া, বাই ইয়া। নুন র জবর নার, নার। قد تبين قد تبين র শিন পেশ রুশ, রুশ। খেয়াল করেন র অক্ষরের উপরে এখানে পেশ আসছে, মোটা করিয়া পড়তে হবে। রুশ। দাল পেশ দু, রুশ দু, রুশ দু। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিনাল। গইন ইয়া জবর গই, গই। ইয়া জের ই, গই, গই। সম্মানিত দর্শক শ্রোতা, খেয়াল করেন এখানে আয়াতের মাঝখানে জিম আসছে, এই জায়গায় ওয়াকফ করা জায়েজ। আমরা যে জায়গায় ওয়াকফ করব সে জায়গায় এই নিয়মটি ফলো করব। যখন যে শব্দে আমরা ওয়াকফ করতে চাচ্ছি, খেয়াল করব সে শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ আর 2 জবর হয়, তাহলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর অন্য সময় সাকিন করতে হবে। ওকে, তাহলে আমরা এই জায়গায় ওয়াকফের সময় কি করব, সাকিন করব। তখন কি হচ্ছে,
জবরের বামে জসমলা ইয়া লিনের হরফ নরম করিয়া পড়তে হবে। আর এখানে সিম্পল সময় লিনের হরফ হইলে এক আলিফ টেনে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে পড়তে হবে গই, এভাবে। আমার সাথে বলেন লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গই, এভাবে পড়তে হবে। ফা জবর ফা, মিম ইয়া জবর মাই, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। কেন? খেয়াল করেন, নুন সাকিন বা তানবিন এরপরে ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টি অক্ষরে কোন একটি অক্ষর যখনই আসবে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ফামাই, ইয়া কাফ জবর ইয়াক, ইয়াক, ফা র পেশ ফুর, ফুর। খেয়াল করেন, র যখন সাকিন অবস্থায় থাকবে তখন যদি র এর ডাইনে অক্ষরে যদি জবর বা পেশ হয় এভাবে, তাহলে র অক্ষরটি মোটা করিয়া পড়তে হবে। ইয়াক ফুরু, ইয়াক ফুরু। ফামাই ইয়াকফুরু, বা তজের বিত, ত আলিফ জবর ত, জবরের বামে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। বিত ত, বিত ত, গাইন ওয়াও পেশ গু, গু, পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। তাজের তি, বিত তাগুতি। আবার বলেন বিত তাগুতি, ওয়াও জবর ওয়া, ইয়া হামজা পেশ ইউ, ওয়া ইউ, ওয়া ইউ, মিম নুন জের মিন। এটা হওয়ার কথা ছিল, কিন্তু নিয়ম হলো নুন সাকিন বা তানবিন এর পরে যখন ইকলাব এর অক্ষর একটি বা এই অক্ষরটি আসবে তখন কি করে পড়তে হবে? সেই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে পড়তে হবে ওয়া ইউ মিম, বা লামসের বিল, বিল, লাম খাড়া জবর লা। সম্মানিত দর্শক শ্রোতা, মনে রাখবেন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো হলো মাদের হারকাত, মাদের হরফ বা মাদের হারকাতে এক আলিফ টেনে পড়তে হবে। আর এখানে খেয়াল করেন, আমরা এখানে এক আলিফ টেনে পড়বো। আর এটা হলো আল্লাহ শব্দের লাম। যখন আল্লাহ শব্দের লাম এর ডাইনে এভাবে জের আসবে তখন আল্লাহ শব্দের লাম চিকুন করিয়া পড়তে হবে। আর যদি জবর বা পেশ হয় তাহলে মোটা করিয়া পড়তে হয়। তাহলে এখানে চিকুন করিয়া কিভাবে পড়বো? বিল্লাহ, বিল্লাহ। আমরা বিল্লাহ বলবো না যখন আল্লাহ শব্দের লামের ডাইনে জের আসবে। হাজের হি, বিল্লাহি, বিল্লাহি। ফা জবর ফা, কফ জবর ক, ফা ক, দাল সিনজের দিস, দিস, ফাকাদিস। তামিম জবর তাম, তাম, কোনো গুন্না হবে না। খেয়াল রাখবেন, মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। তাহলে কি হবে? তাম, সা জবর সা, অর্থাৎ সিন জবর সা, কাফ জবর কা, ফাকাদিস তামসাকা, ফাকাদিস তামসাকা। বা লামজের বিল, আইন র পেশ উর। খেয়াল করেন, র সাকিন অবস্থায় আছে। যদি র সাকিন অবস্থায় থাকে তার ডাইনে জবর বা পেশ হলে র অক্ষরটি মোটা করিয়া পড়তে হয়। বিল উর, বিল উর। ওয়াও জবর ওয়া, তালামজের তিল, তিল, ওয়াও সা পেশ উস, উস। কফ খাড়া জবর ক, এক আলিফ টেনে পড়তে হবে। বিল উরওয়াতিল উসকা। সম্মানিত দর্শক শ্রোতা, এ জায়গায় আমরা চাইলে অক্ফ করতেও পারি, আবার মিলিয়েও পড়তে পারি। আমরা এই জায়গায় যদি অক্ফ করি তাহলে যেহেতু এখানে খাড়া জবর আছে এক আলিফ টেনে পড়তে হবে। আমার সাথে বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এভাবে পড়বেন। লাম নুন সবর লান, ইকফা গন্না। কেন হবে? নুন সাকিন বা তানবিনের পরে ইকফার কর 15টি,
তা, ফা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, গদ, ত, র, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরে কোনো একটি অক্ষরে যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে তখন কি করে পড়তে হবে? নাকের বাসাতে নিয়ে গোপন করিয়া গণ্য করে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে হবে লাং, ফাজর, ফি, লাং ফি, সদ আলিফ জবর স, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে, মিম জবর মা, লাং ফি সামা, লাম জবর লা, হা আলিফ জবর হা। এখানে দেখেন জবরের বামে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে, লাহা। আর এখানে আয়াতের মাঝখানে ত আছে, যখন আয়াতের মাঝখানে এভাবে ত আসবে সে জায়গায় ওয়াকফ করা উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে ওয়াকফ করলে এখানে শেষে যেহেতু মদের হরফ আছে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব খেয়াল করেন, লাং ফিসামা লাহা। কেউ যেন এখানে এভাবে পড়বেন না, লান ফিসামা লাহা, এখানে পড়তে হবে লাং ফিসামা লাহা। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল লাম খাড়া জবর ল। এখানে দেখেন আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের লামের ডাইনে যখন এভাবে জবর বা পেশ আসবে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়তে হবে, হাফেশ হু, ওয়াল্লাহু। কেউ যেন বলবেন না ওয়াল্লাহু, এটা হবে ওয়াল্লাহু। সিন জবর সা, মিম ইয়াজের মি, জেরের বামে জাজমালা ইয়া মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, সামি, আইন দুই পেশ উন, সামিউন। খেয়াল করেন এই জায়গায় হলো তানবিন, যখন নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের অক্ষর 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের কোনো একটি অক্ষর আসবে তখন গন্না ছাড়া স্পষ্ট আকারে পড়তে হবে। তাহলে কি হবে? সামিউন। কেউ যেন বলবেন না সামিউন, এভাবে বললে কিন্তু হবে না। তাহলে এখানে বলতে হবে সামিউন, আইন সবর আ, লাম ইয়াসির লি, জেরের বামে জাসমালা ইয়া মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। সম্মানিত দর্শক শ্রোতা খেয়াল করেন এখানে হলো আয়াতের শেষ। যখন আমরা যে জায়গায় ওয়াকফ করব, যদি মদের হরফ বা মদের হরকাতের পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হয়ে যায় তাহলে সে জায়গায় মদ্দে আরজি হবে 3 আলিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে হবে আলিম। আর আইনটা উচ্চারণের সময় গলাটা একটু চেপে উচ্চারণ করবেন। তাহলে আমার সাথে বলেন ওয়াল্লাহু সামিউন আলিম। হামজা লাম জবর আল, আল লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আসছে, মোটা করিয়া পড়তে হবে, হাফেশ হু, আল্লাহু, আল্লাহু, ওয়াও জবর ওয়া, লাম ইয়াসির লি, ওয়ালি, ইয়া লাম পেশ ইউল, ওয়ালিউল, লাম জবর লা, জাল ইয়াসির জি, জেরের বামে জাসমালা ইয়া মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নুন জবর না, ওয়ালিউল্লাযিনা। কেউ যেন বলবেন না ওয়ালিউল্লাযিনা, এটা হবে না, এটা হবে জিহ্বার আগা সামনের উপরের এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ওয়ালিউল্লাযিনা, হামজা খাড়া জবর আ, এক আলিফ টেনে পড়তে হবে, খাড়া জবর থাকায়, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু। দেখেন পেশের বামে জাসমালা ওয়াও মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, আমানু। আর এখানে আয়াতের মাঝখানে লাম আলিফ আছে, এখানে ওয়াকফ করা যাবে না। আর ওয়াকফ করলে এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়তে হবে, ইয়া খাফিশ ইউখ, ইউখ, রাজের রি, ইউখ রি, জিম পেশ জু, হামিম পেশ হুম। সম্মানিত দর্শক শ্রোতা এখানে খেয়াল করেন মিম সাকিনের পরে মিম সাকিনে ইদগামে শাফাবি এর অক্ষর মিম আসছে, এজন্য গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে পড়তে হবে ইউখরিজুহুম। সম্মানিত দর্শক শ্রোতা এখানে র এর নিচে জের ছিল, এর জন্য র অক্ষরটা আমি চিকন করিয়া পড়েছি। তাহলে এখানে পড়ব
يخرجهم ميم سر مي نون ذو زبر نل نل মিনাল য পেশ যু লাম পেশ লু যুলু যুলু মিম খাড়া জবর মা এক আলিফ টান তাসির তি যুলুমাতি যুলুমাতি হামজা সির ই লাম নুন জবর লেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে নতুন একটি নিয়ম আসছে, সেটা হলো কি, যখন হরকতের বামে নুন বা মিমে তাজদিদ হবে ওয়াজিব গুন্না করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে কিভাবে পড়তে হবে খেয়াল করেন। ইলান এভাবে পড়তে হবে, নুন অপেশ নু নু, পেশের বামে জসমলা ওয়াও মদের হরফে এক আলিফ টেনে পড়বেন, রাজের রি ইলান নূরি। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আয়াতের মাঝখানে ত আছে, যখন এভাবে ত থাকবে সে জায়গায় ওয়াকফ করা উত্তম। আমরা যদি এই জায়গায় ওয়াকফ করি তাহলে র অক্ষরটি সাকিন হয়ে যাবে। কেন? ওই যে ওয়াকফের নিয়মের জন্য। আর ওয়াও সাকিন ডাইনে পেশ, খেয়াল করেন, এই যে ওয়াও সাকিন ডাইনে পেশ মদের হরফ বা মদের হারকাতের পরের অক্ষরে যখনই ওয়াকফের কারণে সাকিন হবে মদ দেওয়ার যে হবে আর তিন আলিফ টেনে পড়তে হবে। আর এখানে র সাকিন তার ডাইনে পেশ থাকায় কি করতে হবে, মোটা করিয়া পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো, ইলান নূর এভাবে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার সাথে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর এভাবে পড়বেন। ওয়াও লাম সবর ওয়াল ওয়াল লাম সবর লা জাল ইয়াজর জি, জেরের বামে জসমলা ইয়া মদের হরফ, নুন সবর না, ওয়াল্লাযীনা কাফ জবর কা ফা জবর ফা কাফা, র ওয়াও পেশ রু, মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে মধ্যে মুনফাসিল কোন সময় হবে, যখন মদের হরফ, দেখেন এখানে পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ বা মদের হারকাতের পরে পৃথক শব্দের শুরুতে এভাবে হামজা আসবে, তখন সে জায়গায় মধ্যে মুনফাসিল হবে, তিন আলিফ টেনে পড়তে হবে। কাফারু হামজা ওয়াও জবর আউ আউ লাম জের লি ইয়া খাড়া জবর ইয়া, এখানে চার আলিফ টেনে পড়তে হবে। কেন? খেয়াল করেন, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো হলো মদের হারকাত, মদের হরফ বা মদের হারকাতের পরে যখন একই শব্দের ভিতরে এভাবে হামজা আসবে, সেটা লম্বা হামজা আসুক অথবা গোল হামজা আসুক, যে হামজা আসবে মধ্যে মুত্তাসিল হবে, চার আলিফ টেনে পড়বো ইনশাআল্লাহ। আউলিয়া হামজা পেশ উ, আউলিয়া উ, হা পেশ হু, মিম ত পেশ মুত, আউলিয়া উহুমুত, ত আলিফ জবর ত, জবরের বামে খালি আলিফ মদের হরফে এক আলিফ টেনে পড়তে হবে। গয়না ও পেশ গু গু, পেশের বামে জসমলা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে। তা পেশ তু তাগুতু তাগুতু, ইয়া খ পেশ ইউখ ইউখ, রাজের রি, রয়ের নিচে যখন এভাবে জের আসবে তখন র অক্ষরটি চিকুন করিয়া পড়তে হবে, ইউখ রি। জিম আও পেশ জু, পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ এক আলিফ টেনে পড়বেন, নুন সবর না, হ্যাঁ মিম পেশ হুম। খেয়াল করেন, এখানে মিম সাকিন, এরপরে মিম সাকিন ইদগামে সাফইয়ার অক্ষর মিম আসছে, এর জন্য কি করতে হবে, গুন্নার সাথে মিলিয়ে পড়বো ইনশাআল্লাহ। ইউখরিজুনাহুম মিম সের মি, নুন নুন সবর নান, এখানে দেখেন হরকতের বামে কি হয়েছে, নুনের তাজদিদ হয়েছে, ওয়াজিব গুন্না করতে হবে। নুন ওয়াও পেশ নু নু, পেশের বামে জসমলা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে। রাজের রি, রয়ের নিচে জের আসছে, চিকুন করিয়া পড়বো ইনশাআল্লাহ। নূরি হামজা সের ই, লাম য জবর লাভ লাভ, হামজা সের ই, লাম য জবর লাভ ইলাভ, য পেশ যু, লাম পেশ লু যুলু, মিম খাড়া জবর
মা এক আলিফ টেনে পড়তে হবে তাজের তি ইলাযুলুমাতি এখানে আয়াতের মাঝখানে তো আছে এখানে ওয়াকফ করা উত্তম আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে মদ্দে আরজি হবে 3 আলিফ টেনে পড়তে হবে আর এখানে মদ্দে আরজি কেন হবে ওই যে মদের হরফ বা মদের হারকাতের পরে যখন ওয়াকফের কারণে সাকিন হবে তখন মদ্দে আরজি হবে 3 আলিফ টেনে পড়বেন তাহলে এখানে হবে ইলাযুলুমাত এভাবে পড়বেন আমার সাথে বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূর সম্মানিত দর্শক শ্রোতা আয়াতের মাঝখানে যখন ওয়াকফ করবেন তখন ওয়াকফের যে নিয়মটি আছে সেই নিয়মটি ফলো করবেন আর এক দুই শব্দ আগে থেকে পরবর্তীতে আবার মিলিয়ে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন আর এখানে দেখেন পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ ছিল তারপরে অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হয়েছে আমরা মধ্যে আরজি পড়েছি 3 আলিফ টেনে পড়েছি ঠিক আছে ওকে এখন আমরা এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়ি ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত এভাবে পড়বে ইনশাআল্লাহ হামজা পেশ উ লাম খাড়া জবর লা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে হামজা জের ই কাফ জবর কা উলাইকা হামজা সাদ জবর আস আস কেউ যেন বলবেন না আস এটা হবে আস অর্থাৎ মোটা করে পড়তে হবে হাখড়া জবর হা এক আলিফ টান বা নুন পেশ বুন এখানে হরকতের বামে নুনের উপরে তারডিদ আসছে ওয়াজিব গুন্না করতে হবে নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে রাজের রি নারি সম্মানিত দর্শক শ্রোতা এখানে আয়াতের মাঝখানে জিম আছে এখানে ওয়াকফ করা জায়েজ আমরা চাইলে ওয়াকফ করতে পারি আবার মিলিয়েও পড়তে পারি এখন খেয়াল করেন জবরের বামে খালি আলিফ মদের হরফ বা মদের হরকত এর পরের অক্ষরে ওয়াকফের কারণে যদি সাকিন হয় মধ্যে আরজি হবে 3 আলিফ টেনে পড়তে হবে তাহলে এখানে পড়ব আসহাবুন নার সম্মানিত দর্শক শ্রোতা আর খেয়াল করেন আর র ওয়াকফের কারণে সাকিন হয়ে যাচ্ছে তার ডাইনে জবর রয়েছে এজন্য মোটা করিয়া পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন আমার সাথে বলেন উলাইকা আসহাবুন নার হামিম পেশ হুম কোনো গুণনা হবে না হুম ফায়াজের ফি জেরের বামে জসমলা ইয়া কি মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে ফি হালিফ জবর হা জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে হুম ফিহা খ খাড়া জবর খ এক আলিফ টেন লামজের লি খালি দাল ওয়াও পেশ দু পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে খালিদু নুন জবর না খালিদুনা সম্মানিত দর্শক শ্রোতা এখানে আয়াতের শেষ আমরা এখানে যদি ওয়াকফ করি তাহলে কি করতে হবে এই যে দেখেন পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ বা মদের হারকাতের পরের অক্ষরে ওয়াকফের কারণে এখানে শেষে নুনে সাকিন হবে এই জন্য মধ্যে আরজি হবে 3 আলিফ টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে কিভাবে পড়বো খালিদুন এভাবে পড়বো ইনশাআল্লাহ আমার সাথে বলেন হুম ফিহা খালিদুন সাদাকাল্লাহুল আযীম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা কুরআনুল কারীম একেবারে সহজেই পড়তে পারে এবং শিখতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনারা পেতে পারেন এত সময় সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু